হাতে বার্গার তৈরি করার যে কত রেসিপি আছে গুণে শেষ করা যাবে না। খুব সহজে আমি এখন চিকেন চিজ বার্গার তৈরি করে দেখাচ্ছি। বার্গারটা কাটার পরে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি? বার্গারের প্যাটিটা তৈরি করছি মুরগির মাংস দিয়ে, তাই হাড় চর্বি ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি আধা কেজি পরিমাণ। মাংসের টুকরোগুলো দেখেন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে মিক্সিংটা ভালো হবে। 200 গ্রামের মতো সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি, এটাও ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স, লবণ 1 চা চামচ, বাইন্ডিং এর জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সেই সাথে ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ি। আপনারা সাদা বা কালো যে কোনো গোলমরিচই ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আমি ফুড প্রসেসরে করছি, আপনারা এই একই কাজটা মিক্সার বা শিলপাটাতেও করে নিতে পারেন। শুধু লক্ষ্য রাখতে হবে মিক্সিংটা যেন মিহি হয়। মিক্সিংটা কেমন হবে আপনাদের হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি। এবার শেপ দেওয়ার পালা। প্যাটিগুলোকে শেপ দেওয়ার আগে অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, এতে করে হাতে লেগে যাবে না, আবার শেপটাও সুন্দর হবে। আচ্ছা, প্যাটিগুলো কত বড় করব এটা ডিপেন্ড করবে আপনার বার্গারের বনরুটিগুলো কত বড় তার উপর। আমি একটু মোটা করে তৈরি করলাম, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে আরও পাতলা করেও তৈরি করতে পারেন। প্যাটিগুলো তৈরি করার পর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব অন্তত 5 মিনিটের জন্য। এর পরপরই ভাজতে চলে যাব। প্রতিটা প্যাটি তৈরি করার আগে হাতে একটু করে তেল মাখিয়ে নিচ্ছি। আর যারা প্যাটি তৈরি করে ফ্রোজেন করতে চান তাদের টিপসটা পরে দিচ্ছি। 1/4 কাপ মেয়োনিজ আর 1/4 কাপ টমেটো সস দিয়ে আমি একটা স্পেশাল বার্গারের সস তৈরি করছি। প্রথমে দুটো এক করে ফেলছি। টেস্টটাকে বাড়ানোর জন্য 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, সেই সাথে 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি। এটা বড় বড় রেস্টুরেন্টগুলোর বার্গার সসের সিক্রেট রেসিপি, যেটা আপনাদের কাছে ফাঁস করে দিলাম। তবে এই সসটা আরও অনেকভাবে তৈরি করা যায়, সেটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই একটু সময় নিয়ে মিক্স করবেন। ভালো করে মিক্স করার পর জিনিসটা দেখতে ঠিক এরকম হবে। এটাকে এক পাশে রেখে দিয়ে প্যাটিগুলো ভাজতে চলে যাচ্ছে। চিজ বার্গারের জন্য চিজের স্লাইস লাগবে। আজকে ব্যবহার করছি আড়ং ডেইরির ক্লাসিক ফ্লেভারের স্লাইস চিজ। প্যাটিগুলো ভাজতে ভাজতেই আমাকে চিজ দিতে হবে, তাই প্যাকেটটা কেটে চিজগুলোকে রেডি করে রাখছি। প্যাটিগুলোকে আমি ডুবো তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই করব। 1 টেবিল চামচ বাটারের মধ্যে প্যাটি দিয়ে দিলাম, আর চুলোর আঁচটা থাকবে একদম লো। হাই হিটে করলে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে আবার সেদ্ধ হবে না। আর ভিডিওর শুরুতেই আমি আপনাদের প্যাটিটা কেটে দেখিয়েছিলাম, কতটা পারফেক্ট আর জুসি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে প্যাটিগুলোকে ভেজে নিতে হবে। ফ্রোজেনের কথা বলছিলাম, যারা ফ্রোজেন করতে চান তারা করবেন কি, একদম লো আঁচে বার্গারের প্যাটিগুলোর প্রত্যেক পাশ 1 মিনিট করে শ্যালো ফ্রাই করে ঠান্ডা করে এরপর ডিপে রেখে দেবেন। কোনো অবস্থাতে প্যাটিগুলো কাঁচা স্টোর করা যাবে না। প্যাটিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঝলসানো টেক্সচার চলে এসছে, এবং ফ্লেভারটাও কিন্তু আমি সেই রকম পাচ্ছি। এবার করব কি, একটা স্লাইস চিজ এই প্যাটির উপরে দিয়ে দেব। আচ্ছা, আমি ক্লাসিক ফ্লেভারের চিজ নিয়েছি, আপনারা অন্যান্য যে কোনো ফ্লেভারের চিজ দিয়েই এই বার্গারটা তৈরি করতে পারবেন। যার যে ফ্লেভার ভালো লাগে সেটাই দেবেন। এই যে গরম প্যাটির উপরে চিজটা দিলাম, এতে করে হবে কি, প্যাটির গরমে চিজটা কিছুটা মেল্ট হয়ে আসবে, আর তখন বার্গারটা খেতে দারুণ লাগবে। তুলে এক পাশে রেখে কি করছে দেখেন, বার্গারের বনগুলোকে এই বাটারের ভেতরে একটু সেঁকে নিচ্ছে। বাটারের ভেতর বনগুলোকে সেঁকে নিলে খাওয়ার সময় ফ্লেভারটা দারুণ আসে।
আবার বার্গারটা খাওয়ার সময় ড্রাই ড্রাই লাগে না। ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে করছি দেখতেই পাচ্ছেন। এবার বার্গারটাকে সাজাতে চলে যাচ্ছি। যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রথমে স্প্রেড করে দেব। এর উপরে বার্গারের প্যাটিটা দিয়ে তার উপরে বিভিন্ন কাঁচা সবজির টপিং দেব। যেসব উপকরণ দিয়ে বার্গারের প্যাটিটা তৈরি করলাম আর উপরে যে কাঁচা সবজিগুলো টপিং দিচ্ছি, এগুলোর ধরা বাঁধা লিখিত কোনো নিয়ম নেই যে আপনাকে ওটাই ফলো করতে হবে। আমি প্যাটি তৈরি করলাম, আপনারা চাইলে ভেতরে একটা কাটলেটও দিতে পারেন। আবার দেখেন, বার্গারের খুব কমন একটা উপকরণ হলো কাঁচা টমেটো। আমার হাতের কাছে ছিল না, আমি দিইনি। এদিকে লেটুস আমার অনেক ভালো লাগে, তাই লেটুস বেশি করে দিয়েছি। ওই যে বললাম, ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যা ভালো লাগবে সেটাই দেবেন। আমি আপনাদের শেখানোর জন্য কাজটা ধাপে ধাপে করে দেখালাম, তার জন্য হয়তো টাইমিংটা আপনারা বুঝতে পারলেন না। এই কাজটা করতে হবে চটপট, আর বার্গারটা খেতে হবে গরম গরম। সময় দিয়ে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।